আসসালামু আলাইকুম। সরকারিভাবে BOSL এর মাধ্যমে ইরাকে পুরুষ কর্মী নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে A to Z আলোচনা করব। তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। সরকারিভাবে ইরাকে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। টাইল মেনশন পদে সর্বমোট ৭৫ জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে $৩৫০ অর্থাৎ যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৩,০০০ টাকার মতো। এরপরে হবে জিপসাম বোর্ড ওয়ার্কার, এই পদে সর্বমোট ৭৫ জন লোক নিয়োগ করা হবে। এই পদেও বেতন দেওয়া হবে $৩৫০। এরপরে হবে পেইন্টার, এই পদে সর্বমোট ৭৫ জন লোক নিয়োগ করা হবে। ইলেকট্রিশিয়ান পদে সর্বমোট ৭৫ জন লোক নিয়োগ করা হবে। এই পদেরও বেতন দেওয়া হবে $৩৫০। এরপরে হবে প্লাম্বার, এই পদে সর্বমোট ৭৫ জন লোক নিয়োগ করা হবে। বেতন $৩৫০। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ প্রত্যেক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে ১ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট করতে হবে। এই চুক্তিপত্রের মেয়াদ ২ বছর এবং পরবর্তীতে নবায়নযোগ্য। দৈনিক ৮ ঘন্টা ডিউটি করতে হবে। টাকা কোম্পানি বহন করবে, অর্থাৎ কোম্পানির খরচে আপনি থাকতে পারবেন। খাবারের ব্যবস্থা কর্মীকে নিজে বহন করতে হবে। বিমান ভাড়াও কর্মীকে বহন করতে হবে। ওভারটাইম, মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের প্রচলিত শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে। আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি BOSL এর নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আগামী ১৮ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে। অনলাইন আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা বিকাশে প্রেরণ করে তার ট্রানজ্যাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট, ইংরেজিতে জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সনদ সহ অন্যান্য প্রমাণাদি সঙ্গে নিতে হবে। নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের BOSL এর নির্ধারিত সার্ভিস চার্জ দক্ষ কর্মীদের জন্য ৫৬,৩৫০ টাকা ও স্বল্প দক্ষদের জন্য ৪৪,৮৫০ টাকা এবং নিয়োগকর্তাদের চাহিদা অনুযায়ী জামানত পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা হবে। দূতাবাস কর্তৃক নির্ধারিত ভিসা ফি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে। ভিউয়ার্স, পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।